আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের হাতের স্মার্টফোন দিয়ে আমাদের এনআইডি কার্ড বের করতে পারি। আপনার এনআইডি কার্ড বের করার জন্য আপনার ফোনে যদি এসএমএস আসে, আপনি এসএমএস এ যে নাম্বার দেওয়া থাকবে, আপনি সেই নাম্বার দিয়েও এনআইডি কার্ড তুলতে পারবেন। আর যদি আপনার এসএমএস না আসে, তাহলে আপনি যখন ভোটার নিবন্ধন করছেন, তখন আপনাকে যে একটা স্লিপ দিছে, ওই স্লিপে যে নাম্বার আছে, আপনি ওই স্লিপ নাম্বার দিয়েও আপনার এনআইডি কার্ড তুলতে পারবেন। প্রথমে আপনি যেকোনো একটা ব্রাউজার চুজ করবেন। দেখেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আইসা আপনি সার্চ বারে লিখবেন। দেখেন আপনার যদি নাম এই যে ফোনে এসএমএস আসে, আপনি অবশ্যই তাহলে আপনি এই যে এনআইডি সার্ভিস লিখবেন। আর যদি আপনার এসএমএস না আসে, তখন আপনি কি করবেন, স্লিপ দিয়ে ওঠানোর জন্য একটু নিয়ম ভিন্ন। এই যে দেখেন অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। এই রেজিস্টার করুন অপশনে ক্লিক করবেন। এই জায়গা জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার। যদি আপনার এসএমএস না আসে, তখন আপনার ফরম নাম্বার দিতে হবে। ফরম নাম্বার যদি দেন, আপনি অবশ্যই শুরুতে এনআইডি এফএম, ঠিক আছে? এনআইডি এফএন এটা আপনি অবশ্যই লিখবেন। তারপর আপনার ওই যে স্লিপ নাম্বারটা লিখবেন। আর যদি আপনার এসএমএস আসে, তাহলে আপনি এসএমএস এর যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা দিবেন। তারপর আপনি আপনার জন্ম তারিখ দিবেন। দেখেন এরপর নিচে একটা ক্যাপচার কোড আছে। আপনি এই ক্যাপচার কোডটা দেইখা ভালোমতো বসাইবেন। ক্যাপচার কোড বসানোর পর সাবমিট দিবেন। এই যে দেখেন সাবমিট দেওয়ার পর আপনার বর্তমান ঠিকানা, আপনি যে ঠিকানা দিয়েছেন আবেদন করার সময়, ওই ঠিকানাগুলো দিয়ে দিবেন। ভুল হইলে কিন্তু হইবে না। এরপর আপনি পরবর্তী দিবেন। দেখেন এখন এই জায়গা বলছে যে আপনি এনআইডি কার্ড করার সময় যে ফোন নাম্বার দিয়েছেন, এই ফোন নাম্বার দেখাইতেছে শেষের ৩ ডিজিট। আপনি যদি এই ফোন নাম্বার না থাকে, তাতেও সমস্যা নাই। এই যে মোবাইল পরিবর্তন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি আপনার যে হাতে মোবাইল আছে, আপনি ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনি বার্তা পাঠানে দেন। আচ্ছা, এই নাম্বারটা আমি অনেকবার ব্যবহার করছি, আমি অন্য একটা নাম্বার দেই। এখন দেখেন আপনার ফোনে একটা কোড আসবে। যদি আপনার কোড না আসে, এই যে আমার কোড আসছে, তাহলে আপনি নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন, দেখেন এরপর এই যে বহালে ক্লিক করবেন। এটা কিন্তু ১ মিনিটের ভিতর আপনার দিতে হইবে। এরপর দেখেন এই জায়গা থেকে আপনার ফোনে এই যে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আপনি প্লে স্টোর দিয়ে আগেই ডাউনলোড করে রাখবেন এবং ইনস্টল করবেন। এরপর এই যে ট্যাপ টু ওপেন, এইটায় ক্লিক করবেন। এবার আপনার যার ভোটার আইডি কার্ড তুলবেন, তার ফেস স্ক্যান করতে হবে। দেখেন আমি দেখাই কিভাবে ফেস স্ক্যান করবেন। ফেস স্ক্যান করার জন্য নিচে নির্দেশনা দেয়া থাকবে। নিচে দেখবেন যে ৪ টা ছবি আছে, একটা চোখের ছবি আর ৩ টা ফেস। ফেস যেদিকে ঘুরানো থাকবে, আপনার ফেজের ওই দিকের ছবি তুলতে হবে। ডানে ঘুরানো থাকলে ডানের ছবি, বামে ঘুরানো থাকলে বামের ছবি। আর যদি সোজা থাকে, আপনি সোজা ফেজের ছবিটা তুলবেন। আর যখন দেখবেন যে চোখের ওই যে আইকন দেয়া আছে, ওই জায়গা বলতে আছে, তখন আপনি চোখটা বন্ধ করবেন, অফ করবেন, অন করবেন। ঠিক আছে? তাহলে তারা নিয়ে নেবে। দেখেন আমি দেখাই দিতেছি।
এই যে দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে। মোবাইলটা কিন্তু অবশ্যই স্থির রাখবেন যখন আপনি ফেস স্ক্যান করবেন। এখন ওকেতে ক্লিক করুন। এই জায়গা থেকে আপনি একটু নিচে এসে সেট পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড সেট করবেন না, এড়িয়ে যান অপশনে ক্লিক করবেন। এই যে আপনার এনআইডি কার্ড দেখাবে। এই যে নিচে একটা অপশন আছে ডাউনলোড, আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আমি যেহেতু আগে অনেকবার এনআইডি কার্ডটা তুলছি, এইজন্য আমার দেখাইতেছে যে আমি এখন আর এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো না। আপনারা এই জায়গায় ক্লিক করলে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। এই দেখাই আমি আগেও এনআইডি কার্ড ডাউনলোড করছি। আপনি যদি এনআইডি কার্ড ডাউনলোডে ক্লিক করেন, এই যে দেখেন এরকম আপনার একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। এই যে আপনি এরকম এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপর যেকোনো দোকান থেকে আপনি শুধু প্রিন্ট এবং এটারে লেমিনেটিং করে নেবেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে অবশ্যই আবার আপনি কমেন্ট করবেন।